কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি সত্যিই খুব ইন্টারেস্টিং হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক দিতে ভুলবেন না। আমার নাম তৃষা, 18 বছর বয়স। আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমার আসল গল্পটা শুরু হয় আমাদের ছোট্ট বারান্দায়। রাতের নিস্তব্ধতায় যখন তার কণ্ঠ প্রতিধ্বনি হচ্ছিল, তখন আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বারবার মনে হচ্ছিল বাবার চোখ, তার ছোঁয়া, তার কণ্ঠ, সবকিছু আমাকে ঘিরে আছে। আমি আর বাবা একা ঘরে। টিভি চলছিল, কিন্তু আমি দেখছিলাম না। শুধু বাবার পাশের উপস্থিতি আমাকে অস্থির করে তুলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আবার ঘর অন্ধকার। আমি ভয়ে বাবার হাত চেপে ধরলাম। তিনি শান্ত গলায় বললেন, ভয় পেও না, আমি তো আছি। আমি বললাম জানি, কিন্তু তারপরও হাত ছাড়িনি, বরং আরও শক্ত করে ধরে রাখলাম। অন্ধকারে তার হাতের উষ্ণতা আমার হাত বেয়ে শরীর কাঁপিয়ে দিল। আমি জানতাম এটা শুধু ভয় নয়। আমি অবাক হয়ে বললাম, কেন? আমি জানি শুধু আলো নয়, তিনি আসলে আমার পাশে থাকতে চান। আমি জিজ্ঞেস করি, কেন? তিনি উত্তর দেন, শুধু এটাই যে ঠান্ডা লাগবে। কিন্তু আমি টের পাই তার কণ্ঠে অন্যরকম কম্পন। যেন তিনি আমায় আড়াল করতে চান সবার চোখ থেকে। যেন আমি তার একান্ত। আমি খাতা খুলে পড়তে থাকি, কিন্তু মনে মিউজিক হয়, তার দৃষ্টি আমার গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি অস্থির হয়ে পড়ি, অথচ কিছু বলি না। শুধু শ্বাস একটু ভারী হয়ে আসে। শহরপাঠীরা প্রেম নিয়ে কথা বলত। কারো বয়ফ্রেন্ডের গল্প শুনতাম, হাসতামও কখনো কখনো। কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমার হৃদয়ের জায়গা শুধু বাবার জন্য। আমি কারো সাথে তুলনা করতে পারতাম না তাকে। রাতে পড়তে বসলে জানালা দিয়ে আসা হাওয়ায় মনে হতো বাবার গায়ের গন্ধ ভেসে আসছে। বুক ধরফর করত। মাঝে মাঝে কলম নামিয়ে শুধু তার কথা ভাবতাম। এই অনুভূতিগুলো আমাকে ভরিয়ে তুলছিল, কিন্তু কাউকে বলার উপায় ছিল না। আমি জানতাম বাবাও নীরবে কিছু টের পাচ্ছেন। মিউজিক, কারণ তার চোখে সেই একই রকম নীরব ইঙ্গিত ছিল। মা তখন বাজারে। আমি আর বাবা ঘরে একা। জানালায় ঝাপটা মারছিল বাতাস। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি ভিজে বাসায় ফিরলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাবা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি তাড়াহুড়ো করে তোয়ালে দিলেন। আমি ভিজে গায়ের কাপড় চেপে ধরছিলাম। বাবা বললেন, তাড়াতাড়ি শুকিয়ে নাও, ঠান্ডা লাগবে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চোখে এমন কিছু ছিল যা কথায় বলা যায় না। তিনি আমাকে ঘরে পাঠালেন। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম, কেন তার যত্ন এত অন্য রকম লাগে। রাতে খাওয়ার সময় মা পাশে ছিলেন না। আমরা দুজন একসাথে খেতে বসেছিলাম। আমি হাতের ভাত নেড়ে চুপচাপ বসেছিলাম। বাবা হেসে বললেন, আজ এত চুপচাপ কেন? আমি বললাম, কিছু না। কিন্তু আসলে আমার ভেতরে চলছিল এক অদ্ভুত কাঁপন। তার চোখ আমার মুখে আটকে ছিল। আমি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম, অথচ কোনোভাবেই সেই মুহূর্ত থেকে পালাতে চাইছিলাম না। একদিন মা হঠাৎ গ্রামে চলে গেলেন কয়েক দিনের জন্য। তখন বাসায় শুধু আমি আর বাবা। প্রথম দিনটাতেই একটা অদ্ভুত উত্তেজনা আমাকে গ্রাস করল। মনে হচ্ছিল পুরো পৃথিবী ফাঁকা, শুধু আমরা দুজন। আমি বারবার রান্নাঘরে যেতাম বাবার জন্য চা নিয়ে আসার অজুহাতে। তিনি মিউজিক হাসতেন আর বলতেন, আজকে তুমি খুব যত্ন নিচ্ছ। আমি বলতাম, হ্যাঁ, কিন্তু আসল কারণ অন্য। আমি চাইছিলাম বারবার তার চোখে চোখ রাখতে, তার গলায় কণ্ঠ শুনতে। রাতে খাওয়ার পর আমি পড়ার ভান করছিলাম, কিন্তু মনোযোগ ছিল না। বাবা পাশে এসে বসে বললেন, ক্লান্ত লাগছে? আমি না চাইতেই মাথা তার কাঁধে ঠেকিয়ে দিলাম। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত রাখলে সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছি। অথচ সেই নিরাপত্তার ভেতর অদ্ভুত কাঁপনও ছিল। বুক দোলা দিচ্ছিল, চোখ বন্ধ হয়ে আসছিল, সময় যেন থেমে গিয়েছিল। হঠাৎ করে তিনি বললেন, তুই অনেক বড় হয়ে গেছিস। আমি চমকে তাকালাম। তার চোখে এমন দৃষ্টি ছিল যা আমাকে বাকরুদ্ধ করে দিল। আমি উত্তর দিতে পারিনি, শুধু শ্বাস ভারী হয়ে উঠল। তার হাত চুলের ভেতর দিয়ে নামতে নামতে আমার কাঁধে এসে থামল। আমি আর চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমরা দুজনেই এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে ফেরার পথ নেই। পরদিন সকালে মা ফোন করলেন। আমি বাবার কাছে ফোন এগিয়ে দিলাম। তিনি সাধারণভাবে কথা বললেন। আমি পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে টের পাচ্ছিলাম আমি আর বাবা আগের জায়গায় নেই। আমাদের ভেতরে নতুন এক গোপন সেতু তৈরি হয়ে গেছে, যেটা কেবল আমরা দুজনেই জানি। বিকেলে আমি বই হাতে নিয়ে বারান্দায় বসেছিলাম। বাবা এসে পাশে দাঁড়ালেন। আমি বইয়ের ভেতরে চোখ রেখেও পড়তে পারছিলাম না। শুধু অনুভব করছিলাম
তার নিঃশ্বাস আমার গালে লাগছে। আমি একটু সরলাম, কিন্তু আবার কাছে চলে এলাম। পলাম যেন দূরে থাকতে পারছিলাম না। তিনি কিছু বললেন না, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি জানতাম সেই নীরবতা কথার চেয়েও বেশি গভীর। দিনগুলো এগিয়ে যাচ্ছিল, আর আমি বুঝতে পারছিলাম বাবার সাথে আমার নীরব টান আরও ঘনীভূত হচ্ছে। কলেজে গিয়ে বই খুললেও মাথার ভেতর ঘুরত বাবার মুখ, তার কণ্ঠ, তার যত্ন। আমি বান্ধবীদের সাথে গল্প করতাম, কিন্তু হাসির আড়ালেই বুকের ভেতর লুকিয়ে থাকত কেবল তার নাম। একদিন ক্লাস শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আকাশ কালো করে এল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি ভিজে বাসায় ফিরলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাবা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি তাড়াহুড়ো করে তোয়ালে দিলেন। আমি ভিজে গায়ের কাপড় চেপে ধরছিলাম। বাবা বললেন, তাড়াতাড়ি শুকিয়ে নাও, ঠান্ডা লাগবে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চোখে এমন কিছু ছিল যা কথায় বলা যায় না। খাওয়া শেষে আমি বই হাতে নিলাম। বাবা পাশ থেকে বললেন, বেশি চাপ নিও না, চোখ লাল হয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু বইয়ের অক্ষরগুলো তখন ঝাপসা হয়ে যাচ্ছিল। মাথার ভেতর শুধু তার কণ্ঠ প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। তার ছায়া বইয়ের উপর পড়ল। আমি মাথা তুলে তাকালাম। চোখে চোখ পড়তেই চারপাশ যেন থেমে গেল। আমি কিছু বলতে পারলাম না। তিনি নিঃশব্দে আমার খাতা উল্টে দিলেন। তারপর আলতো করে আমার মাথায় হাত রাখলেন। আমি চোখ বন্ধ করলাম। বুক কেঁপে উঠল। মনে হচ্ছিল সেই স্পর্শ আমাকে ভেতর থেকে ভরে তুলছে। পরদিন সকালে আমি ইচ্ছে করে রান্নাঘরে বাবার জন্য চা বানাতে গেলাম। কাপ হাতে নিয়ে তার কাছে গেলাম। তিনি হাসলেন আর বললেন, আজকে তো খুব যত্ন নিচ্ছ। আমি ঠোঁট কামড়ে হাসলাম, কিন্তু আসল কথা বলতে পারিনি, যে আমি শুধু তার কাছেই থাকতে চাই, অন্য কারো কাছে নয়। শুধু তার চোখে ডুবে থাকতে চাই, তার ছায়ায় লুকিয়ে থাকতে চাই। সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। হাওয়ায় চুল এলোমেলো হচ্ছিল। বাবা আলতো করে চুল সরিয়ে দিলেন। আমি চোখ নামিয়ে ফেললাম। তার আঙ্গুলের ছোঁয়া গালে রয়ে গেল অনেকক্ষণ। আমি জানতাম এটা শুধুই যত্ন নয়, এর ভেতরে আরও কিছু আছে যা আমরা কেউ উচ্চারণ করছি না, তবু প্রতিটি মুহূর্তে তা আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমি জানি এটি শুধু মায়া নয়, এক গভীর অনুভূতি যা আমি ভেতরে ভেতরে স্বীকার করেছি। রাতের অন্ধকারে যখন শুয়ে থাকি, তখনও আমি তার কণ্ঠের মৃদু কম্পন, স্নেহের ছায়াকে কল্পনা করি। কখনো স্বপ্নে দেখিও আমি তার হাত ধরে হেঁটে যাচ্ছি, আর সমুদ্রের ঢেউ আমাদের পায়ে এসে লাগছে। আমি ঘুম ভাঙার পরে বুক ধড়ফড় অনুভব করি। মন ধীরে ধীরে শান্ত হয়, কিন্তু মনে হয় এখনও তিনি পাশে আছেন। একদিন মা বাসায় ছিলেন না। আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম। বাবা পাশ দিয়ে গিয়েই বললেন, সাবধানে নিতে। আমি কাপ হাতে তার দিকে তাকালাম। তিনি মাথা হেলালেন। চোখে যে মমতা আর ঝিলিক ছিল, তা আমার সমস্ত মন ভরিয়ে দিল। আমি লজ্জা পেলাম, কিন্তু পালাতে পারলাম না, বরং আরও কাছে চলে এলাম। রাতের খাওয়ার পরে আমরা বারান্দায় বসেছিলাম। চুপচাপ হাওয়ায় চুল উঠছিল। বাবা হাতটা আমার কাঁধে রাখলেন। আমি শ্বাস বন্ধ হয়ে যাওয়া অনুভব করছিলাম। এমনকি শুধু তার উপস্থিতি কেবল আমাকে পুরোপুরি নিজের মনে হচ্ছিল। রাতের নীরবতায় আমরা দুজনেই কোনো কথাই বলিনি, কিন্তু অন্তরের সব কথা ও অনুভূতি বিনিময় হয়ে গেছে। পরের দিন সকালে কলেজে যাওয়ার আগে আমি জানালা দিয়ে তাকালাম। সূর্য উঠছে। হালকা বাতাসে মনে হলো বাবার চোখে সেই একই নীরব দৃষ্টি ভেসে আসছে। আমি নিজেকে ধরে রাখতে পারি না, এমনটি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু অনুভব করি। সব শব্দ অপ্রয়োজনীয়, কারণ যা আমাদের মধ্যে চলছে তা ভাষার বাইরের। শুধু চোখ আর নীরবতায় বোঝা যায়। মাসের পর মাস ধরে এই অনুভূতি ক্রমাগত গভীর হচ্ছে। আমি জানি আমি বড় হয়ে গেছি। আমি জানি বাবার চোখেও কেবল মমতা নয়, এমন এক অদৃশ্য সম্পর্ক আছে যা আমি স্বীকার করি না কারো কাছে, শুধু আমাদের মধ্যে। আমরা দুজনেই জানি, আমরা দুজনেই নীরব। রাতের ঘুমের আগে আমি বিছানায় শুয়ে থাকি। হাত আলতো করে বালিশে রাখি। চোখ বন্ধ করি। মনে করি বাবার হাত ধীরে ধীরে আমার কপালে নামছে। স্বপ্নে আমরা হাঁটছি, কথা বলছি না, শুধুই দৃষ্টি আর নীরবতা আমাদের গল্প বলে। আমি বুঝি এটাই আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সবচেয়ে গভীর সঙ্গ। কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু সেই নীরবতা, শুধু সেই আবেশ। একদিন কলেজে ফেরার পথে আমি হঠাৎ দেখি যে আমার অনুভূতি আর লুকিয়ে রাখা সম্ভব নয়। আমি স্বীকার করি নিজের ভেতরের সব অনুভূতি, কিন্তু জানি এটা সমাজের চোখে অন্যরকম। তাই শুধুই বাবার কাছে, শুধুই আমাদের অন্তরে নীরবতার মাধ্যমে আমরা একে অপরকে বুঝি।
কোনো কথার প্রয়োজন নেই। আমি শিখেছি এই আবেশের মধ্যে আমার শান্তি, আমার আনন্দ, আমার পূর্ণতা। আর আমি জানি শেষ পর্যন্ত এই নীরবতা ও দৃষ্টি আমাদের গল্পের সবচেয়ে গভীর অধ্যায়। রাতের নিস্তব্ধতায় আমি শুয়ে থাকি। জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। বুক কেঁপে যাচ্ছে। ভেতরে ভেতরে হাসি। চোখ বন্ধ করে শ্বাস নিয়েছি। বুঝেছি যে আমার এবং বাবার সম্পর্ক কেবল মমতা নয়, এটি এমন এক নীরব আবেশ যা চিরকাল আমাদের অন্তরে লুকিয়ে থাকবে। এবং আমি শান্তি অনুভব করি কারণ আমি জানি এই আবেশই আমার সবচেয়ে প্রিয় গল্প। আমার নিজের গল্প, যা শুধুই আমার, শুধুই বাবার, আমাদের নীরব গল্প। আমাদের সমাজে এই ধরনের ঘটনা অনেক ঘটে। তাই সবশেষে বলবো, আপনারা সবাই সচেতন থাকুন। এমন যদি সমস্যা হয় তাহলে ব্যবস্থা নিন। আজকের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। AEBDOT সচেতনতার জন্য। আপনারা সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।